এবার সবাই মিলে আমরা একটা ভর্তা পার্টির আয়োজন করেছিলাম, যেটা ছিল পয়লা বৈশাখের 2 দিন আগে, 12ই এপ্রিল। আমি যেহেতু চিবাতে থাকি, আমার যেতে তো একটু সময় লাগে, 2 ঘন্টার মতো লেগে গেছে। রাস্তায় আমি আবার একটু থেমেছি, এজন্য আর একটু দেরি হয়ে গেছে। এই তো আসার পরে দেখলাম যে সবাই চলে এসেছে, এখন ডেকোরেশনের কাজ চলছে। আসলে আমাদের ভর্তা পার্টিটা অনেকটা সাকুরার থিমের ছিল, যার কারণে সব আপুরা কিন্তু সাকুরার থিমের শাড়ি পরেছে। যদিও আমি শাড়ি পরিনি, আমার বোন পরেছে। আসলে এরকম শাড়িগুলি আমি একটু ম্যানেজ করতে পারি না আর কি, এজন্য আমি জামা পরে এসেছি। যাই হোক, এখানে জেনিয়াপু যে ডেকোরেশনের আইটেমগুলি বাসা থেকে রেডি করে নিয়ে এসেছিল, সেগুলি এখন সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর কি। আর এইগুলি করতে কিন্তু অনেক কষ্ট হয়। জেনিয়াপু প্রত্যেকটা প্রোগ্রামের আগে অনেক কষ্ট করে, যেহেতু আপুই অর্গানাইজার থাকে, আমরা জাস্ট জয়েন করি আর যতটুকু পারি আপুকে হেল্প করি। আর এই তো সাজানো গোছানো শেষে এটার ফাইনাল লুক হচ্ছে এই রকমের। আরও অনেক কিছু বেছানো বাকি আছে, তো একে একে করে মোটামুটি গুছিয়ে আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। আচ্ছা, তারপর আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু আমরা অনেকজন মানুষ, সিরিয়াল আছে, তাই একটু তাড়াতাড়ি করে সবাই সিরিয়াল ধরে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো সাজানো গোছানো হয়ে গেছে সব ধরনের খাবার। আর আমি করে নিয়ে এসেছিলাম ডিম ভাজি, তারপর আলুর ভর্তা আর ভুনা ডাল। আর এখানে কত ধরনের ভর্তা আছে দেখেন। এখানে ভাজা পিঠা, রসগোল্লা, ইলিশ মাছ ভাজা, সিঙ্গারা, অনেক ধরনের ভর্তা, তারপর নিমকি, আরও অনেক কিছু ছিল। মাগো, আমার এত কিছু এখন মনেও পড়ছে না। যাই হোক, তারপর আমরা এখানে সবাই মিলে বসে একটু ভিডিও করে নিলাম। তারপর বাচ্চাদেরকে আমরা সবাই যারা মায়েরা আছি আগে খাইয়ে দিয়ে এখন আমরা বসে পড়েছি খেতে। খুব মজা হয়েছে, সবগুলি ভর্তা অনেক অনেক মজা হয়েছে, এত তৃপ্তি করে খেয়েছি। আর এরকম গাছের নিচে সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম, তাই না? যদিও আমাদের পার্টির থিমটা ছিল সাকুরা থিমের, তবে আমাদের পার্টির সময় আসতে আসতে সাকুরা সব ঝরে গেছে। যাই হোক, কিছু করার নেই। তারপর আমরা সবাই মিলে ডেজার্ট এনজয় করলাম। এখানে ছিল তমাপুর রসগোল্লা, তারপর তারিনের দই খেয়েছি। তারপর এখানে আমরা সবাই মিলে একটু ভিডিও রিলস বানাচ্ছিলাম আর কি। সবার শাড়ি একরকম, আর আমি একটু ডিফারেন্ট, তাই আমি বলছিলাম যে তোমরা সবাই ফুল আর আমি হলাম কলি। যাই হোক, তারপর যেটা হয় আর কি, ছেলেরা একদিকে বসে আড্ডা দিচ্ছিল, আর বাচ্চারা যে কোথায় গেছিল আমরা জানিও না। পার্কটা এত বড়, ওরা ওদের মতো খেলছিল সবাই মিলে, আর আমরা এখানে একটু ভিডিও টিডিও করলাম। তারপর বিকেলে ঝালমুড়ি, ঝালমুড়ির মশলা বানিয়ে নিয়ে এসেছিল, সেটা দিয়ে ওর হাজব্যান্ড ঝালমুড়ি বানাচ্ছিল। এখানে ডলিয়াপুর চটপটি আমরা তো আশিক কাকা যে ঈদ উৎসব ছিল সেইখানে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল, সেজন্য ডলি আপু আবার বানিয়ে নিয়ে এসেছিল, ওইটা খেলাম। এই যে ভাই, এই ভাই দেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে ঝালমুড়ির উপরে, চটপটি ভাই। আর খাওয়ার উপর ডিগ্রি নিয়ে আমরা না একদম রাত অবধি ছিলাম, মানে একদম অন্ধকার হয়ে গেছে তখন আমরা এসেছি। খুব মজা হয়েছে। বিকেলবেলা আবার ইথার ভাই চা বসিয়েছে। চা ছাড়া তো কোনো পার্টি একদম অন্ধকার অন্ধকার পরিবেশে আমরা গরম গরম চা খেলাম। তারপর সব কিছু গোছগাছ করে আমরা বাসায় এসেছি। এই ছিল আমাদের ভর্তা পার্টি আর পহেলা বৈশাখ উদযাপন। কেমন লেগেছে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।